রমজান মাস কেবল ধর্মীয় আত্মশুদ্ধির মাস নয়, বরং এটি আমাদের শরীরকে বিষমুক্ত এবং আমাদের বিপাক প্রক্রিয়াকে নতুনভাবে সাজানোর একটি সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে হলে খাওয়া দাওয়ায় কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। দীর্ঘ উপবাসের পর আমরা ইফতারে কি খাবার খাচ্ছি এবং কিভাবে খাচ্ছি তা আমাদের মস্তিষ্কের সচলতা এবং দীর্ঘমেয়াদী সুস্থতার উপর একটি প্রভাব বিস্তার করে। দীর্ঘ সময় না খেয়ে থাকার জন্য আমাদের বিপাক প্রক্রিয়াটা বন্ধ থাকে, ফলে আমাদের এই বিপাক প্রক্রিয়াটাকে সক্রিয় হওয়ার জন্য একটু সময় দিতে হয়। এর জন্য কি করতে হয় যে ইফতার শুরু হওয়ার সাথে সাথে অল্প কিছু খাবার খেয়ে একটু বিরতি নিতে হয়। তাহলে আমাদের এই বিপাক প্রক্রিয়াটা সক্রিয় হবে। তারপর আমরা যখন ভারী খাবার খাবো তখন ভালো মতো এই বিপাক প্রক্রিয়া কাজ করতে পারবে এবং খাবার ভালোভাবে হজম হবে। আর যদি ইফতারের সাথে সাথে ভারী খাবার খাওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের রক্তে শর্করার খুব দ্রুত ওঠানামা হয়। সেই ক্ষেত্রে অনেক বেশি ক্লান্ত লাগতে পারে, তারপর শরীর দুর্বল লাগতে পারে, কোনো ইবাদত করতে ভালো লাগবে না। এজন্য প্রথমে পানি, খেজুর এবং হালকা ফলমূল দিয়ে প্রথমে ইফতার করবেন। তারপর ১.৫ থেকে ২ ঘন্টা একটু গ্যাপ নেবেন। তারপর এই গ্যাপের মধ্যে বিভিন্ন কাজকর্ম, যেমন বিভিন্ন ইবাদত করে ফেলবেন, নামাজ পড়ে ফেলবেন এবং তারপরে আপনার যে মূল খাবার, এই মূল খাবারটা খাবেন এবং এই মূল খাবারটা ঘুমানোর ১.৫ থেকে ২ ঘন্টা আগেই শেষ করে ফেলবেন।